সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝোপে পুঁতে রাখা ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার। পায়ে সিজদা করতে হবে বলা বিএনপির সেই নেতা বহিষ্কার। স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী। সিলেক্টিভ কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি মন্তব্য এনসিপির। কক্সবাজারে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু। জামায়াত ইসলামী আন্দোলন এনসিপিকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের। নালিতাবাড়িতে কথা কাটাকাটির জেরে কলেজের সংঘর্ষ, ছাত্রদল নেতা সহ আটক 18। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঝোপে পুঁতে রাখা ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার। রাঙামাটিতে এক ব্যবসায়ীর বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার কলমপতি ইউনিয়নের নাইলেছড়ির মাঝের পাড়া থেকে এই লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ মামুন। তিনি উপজেলার কাউখালী উপজেলার সুগার মিল আদর্শ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী। পুলিশ জানায় ব্যবসার দ্বন্দ্বে মামুনকে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে দ্বিখণ্ডিত করে ঝোপের মধ্যে পুঁতে রাখেন তার ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী মোহাম্মদ কামরুল ইসলাম ও তার স্ত্রী সাথী আক্তার। গতকাল রাতে প্রথমে মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে স্ত্রী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পায়ে সিজদা করতে হবে বলা বিএনপির সেই নেতা বহিষ্কার। বিএনপি নেতার পায়ে সিজদা করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম টাইগার যে বক্তব্য দিয়েছেন তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়। স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন নামে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাম আব্দুল নূর এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেক্টিভ কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন। সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার বরিশালে এক পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ, পৃথিবীতে অনেক কিছুই হওয়া সম্ভব, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাদের নিবন্ধন ও শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন তাহলে আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দলের প্রতীক শাপলা হতে কোনো বাধা নেই, কিন্তু শুধুমাত্র একজন নির্বাচন কমিশনারের কারণে আমাদের শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। হাসনাত বলেন, আপনারা হুদা কমিশনের কথা ভুলে যাবেন না। নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়। আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবেন আর তিনি থাকবেন ভারতে কিংবা লন্ডনে? নির্বাচন কমিশন এই ব্যবস্থার দিকেই এগিয়ে যাচ্ছে। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনে 3টি বিষয় ছিল, তার মধ্যে 2টি নিয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কিভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায় রয়েছি। ৩১ দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে। মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি, দাবি এনসিপির। জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে সব দল ছোটখাটো সংস্কার প্রস্তাব মেনে নিলেও মৌলিক সংস্কারের বিষয়গুলো উত্থাপন হলে বিএনপি ও গুটি কয়েক দল সেখানে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের আলোচনা শেষে এনসিপির সদস্য সচিব এসব কথা বলেন। তবে মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য রাস্তায় নামতে হলেও এনসিপি নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন, তারা ঐকমত্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। শুধু তাই নয়, মৌলিক সংস্কারের এজেন্ডাগুলো যেন ঐকমত্য কমিশনের প্রস্তাবে না থাকে তার পরিবেশ তৈরি করছে। কক্সবাজারে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু। কক্সবাজারে হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার মারা গেছেন আজ মঙ্গলবার সকাল 6:30টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই ও সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শিকদার। নিহত রহিম শিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। গত রোববার পানিরছড়া এলাকায় হামলায় আহত হয়েছিলেন। এই ঘটনায় আহত আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই শফিকুর রহমান শিকদার। জামায়াত ইসলামী আন্দোলন এনসিপিকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের পর এবার রাজধানী সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি থেকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে সতর্ক করে বলা হয়, দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ধৈর্য ধরে আছে। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বৃহস্পতিবার একই বিষয় সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে যুবদল। নালিতাবাড়ীতে কথা কাটাকাটির জেরে কলেজে সংঘর্ষ, ছাত্রদল নেতা সহ আটক 18। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্নি পোড়াগাঁও মৈত্রী কলেজ চত্বরে ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সহ 18 জনকে আটক করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী খালভাঙ্গা এলাকার আমিনুল ইসলাম ও উত্তরবন্দ গ্রামের ফরহাদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আমিনুল কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে খবর দেন। এরপর মোস্তাফিজুর ও তার অনুসারীরা কলেজে গিয়ে শাকিলকে মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে পাল্টা হামলা চালান।